হাই এভরিওয়ান, আজকের ভিডিওটিতে আমরা শিখব স্টেট অফ বিং। এম, ইচ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। ইংরেজি শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি। চলুন খুব সহজে বুঝিয়ে নেই। হোয়াট ইজ স্টেট অফ বিং? স্টেট অফ বিং মানে কোনো কাজ নয়, শুধু অবস্থা, পরিচয়, স্থান, ভাব, পরিস্থিতি বোঝায়। এগুলোর জন্য আমরা বি ভার্ব ব্যবহার করি, যেমন অ্যাম, ইচ, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি। প্রেজেন্ট টেন্স অ্যাম, ইচ এবং আর। প্রেজেন্ট স্টেট অফ বিং, আই এর সাথে শুধু অ্যামটা যায় এবং হি, শি, ইট এবং কারোর নাম বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইচ ব্যবহার করা হয়। ইউজটা হচ্ছে সিঙ্গুলার। ইউ, উই, দে এর সাথে আর। থার্ড পারসন প্লুরাল নাম্বার, আরটা হচ্ছে প্লুরাল। প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাম, ইচ, আর ব্যবহার করি। এগুলো বর্তমান অবস্থা বোঝায়। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। ইউ আর স্মার্ট, তুমি বুদ্ধিমান। দে আর রেডি, তারা প্রস্তুত। উই আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। এগুলো বর্তমান অবস্থা বোঝায়। এগুলোতে কোনো আমরা কাজ পাচ্ছি না, একটা অবস্থা। পাস্ট টেন্স ওয়াজ, ওয়্যার। পাস্ট স্টেট অফ বিং, আই, হি, শি, ইট এর সাথে ওয়াজ হয়। ইউ, উই, দে এর সাথে ওয়্যার ব্যবহার করা হয়। ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার, ওয়্যারটা হচ্ছে প্লুরাল। পাস্ট টেন্স এই অবস্থা বোঝাতে আমরা ওয়াজ বা ওয়্যার ব্যবহার করি। পাস্ট টেন্স বোঝানোর জন্য ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করা হয়। আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম। শি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অনুপস্থিত ছিল। দে ওয়্যার লেট, তারা দেরি করেছে। ইউ ওয়্যার মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলে। উই ওয়্যার এট স্কুল, আমরা স্কুলে ছিলাম। এগুলো সব পাস্ট টেন্স বা পাস্ট স্টেট অফ বিং। ফিউচার টেন্সে উইল বি বা শ্যাল বি ব্যবহার করা হয়। আমি শ্যাল বি নিয়ে আলোচনা করব না, উইল বি স্পোকেনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। উইল বিটাকেই বেশি ব্যবহার করা হয়। ফিউচার স্টেট অফ বিং যে ফর্মুলাটা পাই, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস কমপ্লিমেন্ট। ফিউচার টেন্সে ভবিষ্যতের অবস্থা বোঝাতে আমরা উইল বি ব্যবহার করি। আই উইল বি হ্যাপি, আমি খুশি থাকব। হি উইল বি আ ডক্টর, সে একজন ডক্টর হবে। শি উইল বি অ্যাট হোম, সে বাড়িতে থাকবে। দে উইল বি রেডি, তারা প্রস্তুত থাকবে। ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফল হবে। উই উইল বি বিজি, আমরা ব্যস্ত থাকব। এবং এগুলোর ইয়েস নো কোয়েশ্চেন কীভাবে করতে হয়। ইয়েস বা নো কোয়েশ্চেন্স স্টেট অফ বিং দিয়ে প্রশ্ন করতে হলে ভার্বটাকে সামনে আনতে হয়। যেমন আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? ইজ হি ফাইন, সে কি ভালো আছে? ওয়্যার দি লেট, তারা কি দেরি করেছিল? উইল ইউ বি হ্যাপি, তুমি কি খুশি থাকবে? WH ওয়ার্ডস দিয়ে প্রশ্ন করলে একই নিয়ম, শুধু প্রশ্ন শব্দ সামনে আসে। যেমন ওয়্যার আর ইউ, তুমি কোথায় আছো? ওয়্যারটা হচ্ছে WH কোয়েশ্চেন শব্দ এবং আরটা হচ্ছে বি ভার্ব। দেখুন প্রশ্ন শব্দটি সামনে এবং বি ভার্বটি তার পরে, এরপরে আমরা সাবজেক্ট লাগাবো, তাতে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। ওয়াই ওয়্যার দ্য লেট, তারা কেন দেরি করেছে? ওয়েন উইল ইউ বি ফ্রি, তুমি কখন
ফ্রি থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে কী পাই? স্টেট অফ বিংয়ের ক্ষেত্রে অ্যাম পাই, অ্যামটা শুধুমাত্র আই এর ক্ষেত্রে, ইসটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইস ব্যবহার করা হয়। থার্ড পারসন প্লিউরাল নাম্বারের সাথে আরটাকে ব্যবহার করা হয়। পাস্ট টেন্স কী পাই? ওয়াজ এবং ওয়্যার পাই। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার এবং ওয়্যার হচ্ছে প্লিউরাল। ফিউচার পাই উইল বি। তাহলে মোট কথা প্রেজেন্ট পাস্ট ফিউচার স্টেট অফ বিং অনেক সহজ। এম ইচ আর, ওয়াচ ওয়্যার উইল বি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।